স্কুলের খাবার খেয়ে নানান রকমের উপসর্গ, আর সেই উপসর্গের পরে একসঙ্গে একাধিক ছাত্রীদের ভর্তি করতে হলো আর.জি. কর হাসপাতালে। আর সেই ঘটনায় কার্যত তোলপাড় হলো। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী গিয়ে পৌঁছলেন কলকাতার নামজাদা হাসপাতাল আর.জি. করে। আর উত্তর কলকাতা সেই বেসরকারি স্কুলের আবাসিক ছাত্রীদের এমন দশায় একাধিক প্রশ্ন উঠে আসছে। কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যে সমস্ত ছাত্রীরা অসুস্থ হলেন সেই কমিউনিটি কিচেনের খাবার খেয়ে অন্য স্কুলের ছাত্রছাত্রীরা অসুস্থ না হলেও তারা কেন অসুস্থ হলেন? স্কুল কর্তৃপক্ষ কার্যত দায় এড়িয়ে বলছেন অন্য কথা, কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠছে খাবার নাকি জল? কি ছিল ওই স্কুলের খাবারে? নাকি জলে ছিল কোনো অন্য কিছু? নাকি খাবারের বিষক্রিয়াতেই এরকম ঘটনা ঘটেছে? সব কিছু তদন্তভার তুলে নিয়েছে রাজ্য সরকার। তো প্রশ্ন উঠছে একাধিক। বাচ্চারা মিড ডে মিল খেয়েছে। মিড ডে মিল যারা দেন প্রত্যেক দিন তারাই দিয়েছেন। আমাদের দু রকমের বাচ্চা আছে, রেসিডেন্সিয়াল ইউনিট আর ডে স্কলার। সবাই খেয়েছে, সবাই খেয়ে যারা ডে স্কলার বাড়ি চলে গেছে, আর যারা হস্টেলের বাচ্চা তারা খেয়ে ওপরে চলে গেছে। আমরা তারপরে যেহেতু পরীক্ষা শেষ, আমরা টিচাররাও সব বাড়ি চলে গেছে। এবার 5:30টার সময় 5:30 নাগাদ আমাকে হোস্টেল ওয়ার্ডেন ফোনে জানিয়েছেন কিছু বাচ্চা অসুস্থ বোধ করছে, ওদের একটু মুখ ধরপড় করছে, একটু মানে নার্ভাস লাগে, বমি টমি সেরকম কিছু বলেনি। আমাকে যেটুকু বলেছে ওই একটু দমের কষ্ট হচ্ছে, নার্ভাসনেস একটু লাগছে, একটু মানে ঘুমিয়ে পড়ছে, এরম হচ্ছে। তা আমি বললাম শরীর খারাপ লাগছে, তোমরা কোনো রিস্ক নেবে না, সামনেই হসপিটাল, ওখানে গিয়ে একবার দেখাও। তো ওখানে ডক্টরের সঙ্গে কথা বলুন। আমাদের কেএমসি থেকে ডক্টর এসেছিলেন, প্রত্যেকটা বাচ্চাকে উনি পরীক্ষা করেছেন যারা আছেন। একটু আগে দেখুন, সেরা হলে তো সব বাড়ির বাচ্চাদেরও হতো। জল, এই যে জল আমরা সবাই খাই, আমাদের স্টাফেরাও খান। কালকে হয়েছিল সবজি, ডাল, ভাত, ডিম সেদ্ধ, এগুলো হয়েছিল, সব বাচ্চারা খেয়েছিল। হ্যাঁ। না, এখান থেকে কত স্কুলে খাবার যায়? মোটামুটি 90টা। তা এই একটা স্কুল থেকে শরীর খারাপ হয়েছে বলে? হ্যাঁ। কেন মনে হচ্ছে সব স্কুলে খারাপ হলো না, স্কুলে হলো, মানে কেন মনে হচ্ছে? আপনারা রান্না করেছেন? না, আমাদের কোনো ইয়ে নেই, যেটা ওখানে হোমের থেকে হয়তো কোনো প্রবলেম হতে পারে। দুপুরবেলা খেয়েছে আর বিকেলবেলা 5:30 6টা নাগাদ এটা শুরু হয়েছে। আমরা কালকে কী কী খেয়েছিল, কী কী খাবার দেওয়া হয়েছিল, সেগুলো তো আজকের তো আর খাবারটা নেই যে টেস্টিং করবো। প্রথম কাজটা হচ্ছে আমাদের কিন্তু মিড ডে মিল চেক করবো, হাইজিন আছে। এখন অবধি স্টেবল আছে, কেউ আনস্টেবল কেউ নেই, কিন্তু আমাদের এখন সবে স্বাস্থ্য দপ্তর সব প্রথম দফার যে কাজ সবগুলো স্যাম্পল কালেকশন করা, সেগুলো আমরা সম্পন্ন করেছি। আবারও যাবো আজকে আমি সন্ধ্যাবেলার দিকে আরেকবার। 16 জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়ার প্রস্তুতি তৈরি হয়েছে। চিকিৎসকরা বলছেন একজনও ক্রিটিক্যাল নয়, প্রত্যেকের চিকিৎসা সারা দিয়েছে। প্রত্যেকটি স্টেবল, কিন্তু হবে কেন? দেখুন, একটা যাই হোক, মায়েদের চিন্তাভাবনা ভাবুন, পরিবারবর্গের চিন্তাভাবনা, আমাদের চিন্তা দেখুন, আমাকে দৌড়তে হলো, তো এইগুলো হবে কেন? এগুলো তো অযাচিত না, নিশ্চয়ই কোথাও কিছু ছিল। আমি তো বারবার বলছি কি ছিল বার করতে হবে। এত আমাদের এগুলো অনুমানের উপর ভিত্তি করে তো লাভ নেই। খাবার, জল, এইটুকু নিজেদের পার্সোনাল হাইজিন, সেটাও লক্ষ্য রাখা। আমাদের যেটা আলোচনা হলো যে আমরা সবসময় অন্যকে দোষ দিই, জলের খারাপ কি খাবার খারাপ বা আনাজ ঠিকমতো দেওয়া ছিল না, ডিম নষ্ট হয়েছিল কিনা, কিন্তু পার্সোনাল হাইজিনও দেখতে হবে, সবাই হাত ধুচ্ছে কিনা, কেন এই খাবারটা আরও অনেকে খেয়েছে। প্রথমে মানে বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন রকম, কারোর কাশতে গলা থেকে রক্ত বেরিয়েছে, কারোর দাঁতে দাঁত লেগে গেছে, কারোর জ্বর, কারোর বুক জ্বালা করেছে, বমি করেছে, বিভিন্ন মানে বাচ্চার বিভিন্ন রকম সিমটম। আমার মেয়ের বুক জ্বালা করছিল, শ্বাসকষ্ট হয়েছিল, বমি করেছে আর জ্বর আছে। তো এখন ওই এখানে আনার পরে ইনজেকশন দিয়েছে, এখন মোটামুটি স্টেবল আছে। বছরে দুবার ট্যাঙ্কের জল পরিষ্কার করা হয়, কি দুবার করলে কি করে হবে বলুন? আমরা কি বাড়িতে দুবার করি? আমরা বাড়িতে দুবার করি না তো, অন্তত 2 মাসে একবার তো করি, আর এখানে দুবার করছি, তাহলে কি করে হবে বলুন? আপনারা এতদিন এই ব্যাপারটা বুঝতে পারেননি? বারে মিটিং হচ্ছে, ওনারা গ্রাহ্যই করছে না, বারে মিটিংয়ে বলাই হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, গায়ে জ্বর, প্রচুর হারে ওর দমের কষ্ট হচ্ছে। আবাসিক ছাত্রীদের এমন দশায় ভয় পাচ্ছেন অনেকেই, কিন্তু প্রশ্ন উঠছে রাজ্য সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে, সেই ভূমিকার পর আর এমন ঘটনা ঘটাতে আর কেউ সাহস পাবেন কিনা, নাকি এই ঘটনার নেপথ্যে
তেমন কিছুই নেই, সবটাই প্রমাণিত হবে তদন্তে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।